আমরা লেকচার 13 তে একটি বেসিক ক্যালকুলেটর বানিয়েছিলাম। সেই বেসিক ক্যালকুলেটরের ইমপ্লিমেন্টেশনে আমরা কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো আজকে। আমি যদি প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাবো লেকচার 13 তে আমরা এরকম একটি ইন্টারফেস তৈরি করেছিলাম যেখানে আমাদেরকে ইনপুট দিতে বলা হয়েছে এবং ফরম্যাটটি হচ্ছে ফার্স্ট নাম্বার স্পেস অপারেটর স্পেস সেকেন্ড নাম্বার। আমরা প্রথম ইনপুট দিলাম 123, দ্বিতীয় ইনপুটে আমরা একটি অপারেটর ইনপুট দিচ্ছি এবং সেকেন্ড নাম্বার হিসেবে আমরা ইনপুট দিচ্ছি 25। এবার আমরা যদি এন্টার বাটনে প্রেস করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট হিসেবে এসেছে 4.92। আমি যদি পুনরায় আরেকটি ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে আমাকে প্রোগ্রামটি পুনরায় রান করতে হবে। আমি ইনপুট দিচ্ছি 525, আমি গুণ করতে চাচ্ছি 8 দিয়ে, সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাচ্ছি 4200। এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে প্রতিটি ক্যালকুলেশনের জন্য আমাকে প্রোগ্রামটিকে বারবার রান করাতে হচ্ছে। এই ক্ষেত্রে আমরা যদি চাই প্রোগ্রামটি একবার রান করিয়েই আমরা ইনফাইনিট সংখ্যক বার ক্যালকুলেশন করতে পারবো, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি করার জন্য আমরা একটু দেখে নেই যে আমরা এই পুরো ইন্টারফেসের কোন অংশটুকুকে ইনফাইনিট টাইমের জন্য রিপিট করতে চাই। এই ইন্টারফেস থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা চাই প্রোভাইড ইওর ইনপুট অ্যাজ দেন ফরম্যাট, আমরা ইনপুট দিব এবং রেজাল্ট দেখাবে। এই পার্টটুকুকে আমরা চাই ইনফাইনিট সংখ্যকবার রিপিট করতে, অর্থাৎ কোডের এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত পুরো অংশটুকুকে আমরা ইনফাইনিট টাইমের জন্য রিপিট করতে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটি কিভাবে করতে পারি। তোমরা যারা লুপের কথা চিন্তা করছো মনে মনে তাদেরকে কংগ্রাচুলেশনস, তোমরা ঠিকই চিন্তা করেছো। যেহেতু আমরা এই বিষয়টিকে বারবার রিপিট করতে চাই সেক্ষেত্রে জাভাতে আমরা লুপ ব্যবহার করতে পারি। কিন্তু প্রশ্ন হলো জাভাতে কয়েক ধরনের লুপ রয়েছে, আমরা এই ক্ষেত্রে কোন লুপটি ব্যবহার করব। আমাদের মেইন গোল হচ্ছে কোডের এই অংশটুকুকে, আমি যে অংশটুকুকে মার্ক করেছি এই অংশটুকুকে ইনফাইনিট টাইমের জন্য আমরা রিপিট করতে চাই। একটি লুপের চালিকা শক্তি হচ্ছে তার কন্ডিশন। একটি কন্ডিশন যতক্ষণ সত্য থাকে একটি লুপ ততক্ষণ চলতে থাকে। আমাদের কন্ডিশন যদি কখনোই মিথ্যা না হয় সেক্ষেত্রে আমরা যে লুপটি পাবো সেটিকে ইনফাইনিট লুপ আমরা বলতে পারি। এবং সিনট্যাক্স অনুসারে আমরা যদি চিন্তা করি যে কোনো লুপ ব্যবহার করি আমরা ইনফাইনিট লুপ ক্রিয়েট করতে পারি, তবে আমাদের বর্তমান সিচুয়েশনের জন্য আমরা যদি চিন্তা করি সেই ক্ষেত্রে তাকে সহজ লুপটি হবে হোয়াইল লুপ। অর্থাৎ আমরা চাই এই অংশটুকুকে একটি হোয়াইল লুপের ভেতরে রাখতে। আমরা লিখতে পারি while, এই অংশে একটি কন্ডিশন লিখতে হয় যেটি আসলে ট্রু অথবা ফলস রিটার্ন করে। যতক্ষণ পর্যন্ত ট্রু রিটার্ন করবে কন্ডিশনটি ততক্ষণ মতো আমার while লুপের বডি পার্টটুকু এক্সিকিউট হতে থাকবে। আমার লুপ শুরু হবে এই পজিশন থেকে এবং আমাদের লুপ শেষ হবে এই পজিশনে। আমি এখানে লুপের বডির জন্য কার্লি ব্রেস ব্যবহার করছি। সুতরাং ইনফাইনিট টাইমের জন্য এই লুপটি চালাতে চাইলে আমাদের এখানে একটি এমন কন্ডিশন লিখতে হবে যেটি আসলে কখনো মিথ্যা হবে না। সব থেকে সহজ ওয়ে হচ্ছে আমরা যদি এখানে ট্রু লিখে দেই, এর অর্থ হচ্ছে এই হোয়াইল লুপটি কখনোই এই কন্ডিশনে ফলস হবে না, সুতরাং এই হোয়াইল লুপটি আসলে ইনফাইনিট টাইমের জন্য চলতে থাকবে। এবার আমি যদি প্রোগ্রামটি রান করি, ওকে আমাকে ইনপুট দিতে বলা হচ্ছে, আমি ইনপুট দিচ্ছি 78 ডিভাইডেড বাই 4। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আউটপুট হিসাবে আমাদের রেজাল্ট এসেছে, কিন্তু এখানে যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পুনরায় প্রোগ্রামটি যখন রান হচ্ছে তখন প্রম্পট যে মেসেজটি রয়েছে সেটি আসলে ফাইনাল রেজাল্টের সাথে অ্যাপেন্ড হয়ে গিয়েছে। আমরা যেটি করতে পারি, আমাদেরকে আসলে যেটি করতে হবে আমরা এখানে দুটি নিউ লাইন দিতে পারি, ডাবল নিউ লাইন। এই অবস্থায় আমি যদি প্রোগ্রামটি পুনরায় রান করি, ওকে আমি ইনপুট দিচ্ছি 85 ইন্টু 6, আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু এক্সিকিউট হয়ে আউটপুটের রেজাল্ট এসেছে। ডাবল নিউ লাইনের কারণে পুনরায় আমাদের প্রম্পট মেসেজটি দেখাচ্ছে। আমি লিখতে পারি ডিভাইডেড বাই 15। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই লুপটি আসলে চলতে থাকবে এবং আমাদের এই ক্যালকুলেশনের জন্য পুনরায় প্রোগ্রামটিকে রান করাতে হবে না। এখন প্রশ্ন হলো আমরা যদি এই প্রোগ্রামটিকে থামিয়ে দিতে চাই সেটা আসলে কিভাবে করতে পারি। আমরা এই ক্যালকুলেশনের পর যদি আরেকটি ইনপুট নেই যেখানে যেখানে আমরা ইউজারকে প্রশ্ন করব তুমি কি পুনরায় ক্যালকুলেশন করতে চাও, যদি সে y টাইপ করে সেক্ষেত্রে আমরা পুনরায় কন্টিনিউ করব ক্যালকুলেশনের জন্য, অথবা সে যদি এই ইনপুট দেয় সেক্ষেত্রে আমরা প্রোগ্রামটাকে টার্মিনেট করে দিতে পারি। এটি করতে চাইলে আমাদের যেটি করতে হবে আমাদের এখানে একটি প্রম্পট মেসেজ দেখাতে হবে, want to calculate
অ্যাগেইন এইখানে আমরা একটি ইনপুট নিতে চাই। এখানে একটি ক্যারেক্টার ইনপুট নিব। আমরা ক্যারেক্টারটির নাম দিলাম 1 2 কন্টিনিউ। যেহেতু আমাদের উপরে অলরেডি স্ক্যানার অবজেক্ট ডিক্লেয়ার করা আছে, আমি এই ইনপুট অবজেক্টটিকেই ব্যবহার করব। আমি লিখব ইনপুট ডট নেক্সট ডট ক্যারেক্টার এট 0। এইখানে আমি চেক করব যে যদি আমার এখানে আরেকটা বিষয় আমরা দিতে পারি, সেটি হচ্ছে আমরা এখানে হিন্টস হিসেবে লিখতে পারি ওয়াই অর এন, অর্থাৎ ইয়েস অথবা নো। এখানে একটি কোলন দিতে পারি। আমরা যদি লিখি এখানে 1 টু কন্টিনিউ যদি আমার ওয়াই হয়, সেক্ষেত্রে আমরা লিখব কন্টিনিউ, অর্থাৎ এই পজিশন থেকে তুমি উপরে চলে যাও। এলস ইফ এলস ইফ 1 টু কন্টিনিউ যদি নো হয়, সেক্ষেত্রে আমরা লুপটি থামিয়ে দিব ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে। এখানে একটা বিষয় খেয়াল করো, এই কন্টিনিউ স্টেটমেন্টটি দেয়া এবং না দেয়া আসলে একই ব্যাপার মিন করে। কেননা আমরা আমরা জানি যে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা নিচের স্টেটমেন্ট গুলোকে স্কিপ করতে পারি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিচে আসলে আর কোনো এক্সট্রা স্টেটমেন্ট নেই। সুতরাং এই কন্টিনিউ স্টেটমেন্টটি আসলে দেয়া এবং না দেওয়া একই ব্যাপার। অর্থাৎ আমরা চাইলে শুধুমাত্র নো কিনা এই অংশটুকু চেক করতে পারি। আমরা ইফ কন্ডিশনটিকে মুছে দিয়ে যদি শুধুই চেক করি যে 1 টু কন্টিনিউ যদি নো হয়, সেক্ষেত্রে আমরা লুপটি ব্রেক করব। আমি প্রোগ্রামটি পুনরায় এই অবস্থায় রান করাচ্ছি। ইনপুট দিচ্ছি গুণন। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আরেকটি প্রম্পট মেসেজ দিয়েছি যে 1 টু ক্যালকুলেট অ্যাগেইন ইয়েস অর নো। আমি যদি বলি ইয়েস, সেক্ষেত্রে পুনরায় বিষয়টি কন্টিনিউ হবে। আমি পুনরায় নাম্বার ইনপুট দিতে পারবো 57 বিয়োগ 69। আমি এন্টার দিলাম। এখানে ক্যালকুলেশনটি হয়েছে। পুনরায় আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে আমরা কি ক্যালকুলেট করতে চাই কিনা পুনরায়। আমি যদি বলি নো এবং এন্টার বাটনে প্রেস করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রোগ্রামটি টার্মিনেট করেছে।